আসসালামু আলাইকুম। আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে 5 ঘন্টার। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ইত্তেফাক 24 এপ্রিল 2024 একটি নিউজ করেছে যে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা হবে 5 ঘন্টায়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো 2025 সালে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমান পরীক্ষা। এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার নাম থাকলেও পরিবর্তন করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি। থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মূল্যায়নের ধরন। 10 বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন হবে 5 ঘন্টা। লিখিত হবে 50%, আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন হবে 50%। অর্থাৎ এখানে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন বলতে প্র্যাকটিক্যালটাকে বোঝানো হয়েছে। আগে যেরকম প্র্যাকটিক্যাল হতো, তবে তখনকার প্র্যাকটিক্যাল আর এখনকার প্র্যাকটিক্যাল অবশ্যই একটু পার্থক্য তো থাকবেই। তো এরপর গত 22 এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নিয়মিত বৈঠকের পর নিয়মিত বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কমিটি। বৈঠকে খসড়া সুপারিশ নিয়ে বিস্তর আলোচনা হয়, সেখানে এসব বিষয় তুলে ধরা হয়। কমিটি তাদের সুপারিশে শিক্ষামন্ত্রীর কাছে জমা দিবে। তারপর আনুষঙ্গিক প্রক্রিয়া অনুসরণ করে পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় অনুমোদনের জন্য তোলা হবে। সেই কমিটি অনুমোদন পেলে নতুন মূল্যায়ন সবাইকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখনও এটা চূড়ান্তভাবে এই মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত রূপ এখনও নেয়নি, কারণ যেহেতু একটা কমিটির মিটিং আছে শিক্ষা মন্ত্রণালয়ের, সেই মিটিংয়ে এটা ফাইনাল হয়ে যাবে। এর আগে গত 5 মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রহিম আহ্বায়ক করে 14 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী নতুন শিক্ষাক্রম হবে 2025 সালের এসএসসি পরীক্ষা। ওই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন হবে। বিষয়গুলো এখন নবম অষ্টম শ্রেণী বা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যে বিষয়গুলো রয়েছে: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। এ পাঠ্যসূচির উপরেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়ন অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়নে ইত্যাদি বিষয় থাকবে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরন আছে আর কি। প্রতিটি বিষয়ে মূল্যায়নে বিরতি সহ 5 ঘন্টা, অর্থাৎ এখানে 5 ঘন্টার মধ্যে অবশ্যই বিরতি আছে, তবে এই 5 ঘন্টায় শিক্ষার্থীদের কেন্দ্রে থাকতে হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্র মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা। কেন্দ্রে, অর্থাৎ এসএসসি পরীক্ষাটা কেন্দ্রেই হবে। এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য বিষয়ভিত্তিক 600 শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল বিশেষজ্ঞ দল গঠন করা হবে। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিভির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আরও 11টি শিক্ষা বোর্ডের প্রতি বিষয়ে 4 জন করে মোট 44 জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মূল্যায়ন পদ্ধতি নিয়ে এনসিটিভির একটি কমিটি ছিল। সেই কমিটি একটি সুপারিশ মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ে কমিটির কাছে জমা দিয়েছে। এগুলো এখনও চূড়ান্ত নয়, আরও পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ করা হবে। যাই হোক, এখনও আমরা যেটা বুঝলাম যে এখনও এই মূল্যায়নের যে বিষয়টা আছে এখনও চূড়ান্ত হয়নি, তবে আপাতত খসড়া করেছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত যে কমিটি আছে, সেই কমিটি খসড়া করেছে যে এটা 5 ঘন্টার পরীক্ষা হবে, পাশাপাশি 10টা বিষয়ে হবে, কেন্দ্রীয় পরীক্ষা হবে, পাশাপাশি 50 মার্কের লিখিত, 50% লিখিত মার্ক না, 50% লিখিত এবং 50% দক্ষতা ভিত্তিক আর কি। তো আপাতত
শিক্ষা নতুন কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতি নিয়ে আপাতত আমরা এতটুকুই জানতে পারলাম।